ফ্রিজের নরমালে পানি জমার কারণ কি? রোটারি কম্প্রেসর চেনার উপায় কি? কম্প্রেসরের রং কালো কেন? ফ্রিজে সাধারণত কত ফিট ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়? 8 থেকে 12 ফিট। রিলের কাজ কি? সাইকেলের নাম কি? পাম্প ডাউন কি? এই থার্মোস্ট্যাটের কাজ কি? থার্মোস্ট্যাট। ফ্রিজের নরমালে পানি জমার কারণ কি? পানি জমার কারণ হচ্ছে আপনার গ্যাসকেট ফাঁকা হয়ে আছে, দরজা ফাঁকা হয়ে আছে, গ্যাসকেট ঠিক মতো লাগতেছে না। তারপর আপনার ডেল লাইন নাই, মানে ক্লিয়ার নাই, রিল লাইন ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে আছে, এই কারণে হতে পারে। ঠিক আছে, আপনি বলেন। রোটারি কম্প্রেসর চেনার উপায় কি? স্যার রোটারি কম্প্রেসর চেনার পর আছে রোটারি কম্প্রেসরের সাথেই অ্যাকুমুলেটর স্থাপন থাকে। অ্যাকুমুলেটর থাকে। জি স্যার। রিমন বলেন। জি, কম্প্রেসরের রং কালো কেন? এটা তাপমাত্রা শোষণ করে, এই জন্য কম্প্রেসরের রং কালো হয়। মানে কালো রং তাপমাত্রা শোষণ করে। বলেন ফ্রিজে সাধারণত কত ফিট ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়? 8 থেকে 12 ফিট। বসেন। বলেন রেফ্রিজারেটরের রিলের কাজ কি? রিলের কাজ কম্প্রেসর চালু করা। রিলে যদি নষ্ট হয়ে যায় সাধারণত কোন জিনিসটা নষ্ট হয়? রিলে নষ্ট হয়ে গেলে স্যার কম্প্রেসর চালু হবে না। মানে নষ্ট হলে কি নষ্ট হয়? পাথরটা নষ্ট হয়ে যাবে, রিলের ভিতরের পাথর নষ্ট হয়। নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কে বলবে? মাঝারুল, আপনি বলেন। এই সাইকেলের নাম কি? এবার কম্প্রেশন রেফ্রিজারেন্ট সাইকেল। এই কন্ডেন্সারের কাজ কি বলেন? তাপ বর্জন করা। ইভাপোরেটরের কাজ কি? তাপ শোষণ করা। কম্প্রেসরের কাজ? বাষ্পের সংকোচন করা। এটার নাম কি? ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউবের কাজ কি? চাপ কমানো। এটার নাম কি, কাজ কি? অ্যাকুমুলেটর। কাজ হলো তরল বাষ্পকে হিমায়িত বাষ্পে পরিণত করা। পাম্প ডাউন কি? পাম্প ডাউন হচ্ছে ইনডোরের গ্যাস আউটডোরে টেনে এনে লক করাকেই পাম্প ডাউন বলে। কেন পাম্প ডাউন করা হয়? পাম্প ডাউন করা হয় মানে অতিরিক্ত গ্যাসগুলো নষ্ট না করে সেগুলো সঞ্চয় করা হয়, যার কারণে এটা পাম্প ডাউন, মানে এরকম ভাবে পাম্প ডাউন করা হয়। কখন করার প্রয়োজন হয় পাম্প ডাউন? যখন আপনি একটি স্প্লিট টাইপ এসি এক স্থান থেকে অন্য স্থানে সরাবেন বা এক স্থান থেকে অন্য স্থানে লাগাবেন, সেট করবেন, এরকম সময় পাম্প ডাউন করার প্রয়োজন হয়। রেফ্রিজারেটরে কোন ধরনের থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়? বিলুস টাইপ। এই থার্মোস্ট্যাটের কাজ কি? তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। 800 এর রানিং প্রেসার কত? আর 600 রানিং প্রেসার 0 PSI এর নিচে, আর 134 এর রানিং প্রেসার কত? 0 থেকে 12 PSI। আপনি বলেন একটা কম্প্রেসর ঠিক আছে কিনা এটা কোন কোন পদ্ধতিতে পরীক্ষা করা যায়? মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল উভয় চেক করতে হবে। পাম্পিং টেস্ট করতে হবে, বডি চেক করতে হবে এবং পাম্পিং টেস্ট করতে হবে। এটা তো বললামই, টার্মিনাল চেক করতে হবে। পাম্পিং টেস্ট কিভাবে করা হয়? কোনো কম্প্রেসার যদি দ্রুত 250 থেকে 300 PSI তুলতে পারে তাহলে পাম্পিং ঠিক আছে। পাম্পিং টেস্টের প্রচলিত পদ্ধতি কি? স্যার পাম্পিং টেস্টের প্রচলিত পদ্ধতি হচ্ছে কম্প্রেসর স্টার্ট করে বিদ্যুৎ সংযোগ করে ডিসচার্জ লাইন চেপে ধরা যদি যায় 30 সেকেন্ড ধরে থাকতে না পারলে পাম্পিং ঠিক আছে। হ্যাঁ, আর ধরে থেকে গেলে পাম্পিং লেজ আছে। পাম্পিং লেস। বিশ্বজিৎ বলেন নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ইলেকট্রিক অংশে কি কি থাকে? রিলে থাকবে, ওভারলোড, থার্মোস্ট্যাট, তারপর কুলিং থার্মোস্ট্যাট, হিটার, টাইমার, সুইচ, কুলিং ফ্যান, বাতি। ঠিক আছে, সেলিম সাহেব বলেন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটর এবং নন ফ্রস্ট রেফ্রিজারেটরের মধ্যে পার্থক্য কি? প্রধান পার্থক্য কি? ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের বডিতে বরফ জমবে এবং নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরে বডিতে বরফ জমবে না, শুধু খাদ্যতে বরফ জমবে। এর কারণ কি আপনি বলেন তো? নন ফ্রস্ট রেফ্রিজারেটরে বরফ না জমার কারণ কি? স্যার এটাতে হিটার থাকে, সেজন্য বডিতে বরফ জমে। ফ্রিজে গ্যাস চাষ করার সময় কি কি পিপি পরিধান করবেন? পিপি পরিধান করব। অ্যাপ্রন, মাস্ক, হ্যান্ড গ্লোভস, সেফটি শু, সেফটি হচ্ছে হেলমেট আর হচ্ছে গগলস। আচ্ছা, রেফ্রিজারেটরে গ্যাস চাষ করার পর কিভাবে বোঝা যাবে যে গ্যাস চাষ সঠিক হয়েছে? যে গ্যাস দিয়ে গ্যাস চাষ করবো সেই গ্যাসের রানিং প্রেসার সঠিক দেখাবে, সঠিক অ্যাম্পিয়ার নেবে, ডিসচার্জ পর্যাপ্ত গরম হবে, সে ইভাপোরেটর পর্যাপ্ত ঠান্ডা হবে, সে সাকশন লাইন ঘামবে, ফিল্টার পরিবর্তন করতে হবে, ফিল্টার কুসুম গরম হবে। হ্যাঁ, ঠিক আছে। এটা কম্প্রেসরের ভিতরে কি কি থাকে বলেন? সিলিন্ডার, কানেক্টিং রড, আর্মেচার, তারপরে ক্র্যাঙ্কশেট, ক্র্যাঙ্ককেস, পিস্টন।
রেফ্রিজারেটর অনবরত চলতেছে এবং অতিরিক্ত বরফ জমতেছে, এর কারণ কি? স্যার থার্মোস্টার চেঞ্জ করতে হবে, থার্মোস্টার জন্য কি মানে এরকম হচ্ছে বরফ জমতেছে। নন ফ্রস্ট রেফ্রিজারেটরের টাইমারের কাজ কি? টাইমারের কাজ হচ্ছে এটা নির্দিষ্ট সময়ে হিটারকে সংযোগ প্রদান করা, সে সময়ে হিটারকে সংযোগ প্রদান করা আর আর কম্প্রেসরকে চালু রাখা। আপনি এখানে আসার পর এখন পর্যন্ত কি কি কাজ শিখছেন? স্যার এসির কাজ শিখছি, ফ্রিজের কাজ শিখছি, তারপরে সার্কিটের কাজ শিখছি, ফ্রিজের কি কি কাজ শিখছেন? গ্যাস চার্জিং করা, ভ্যাকুয়াম করা, লিকটিস করা। এসির কি কি শিখছেন? স্যার এসির পাম্প ডাউন করা, ভ্যাকুয়াম করা, লিকটিস করা, গ্যাস চার্জ করা, আর স্যার রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট করছেন? জি স্যার। কোন কোন সার্কিট করছেন? নন ফোস, ডিফোস আর ফোস টাইপ। ফার্স্ট টাইপ। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের কোনো কাজ শিখছেন? উইন্ডো টাইপের এয়ার কন্ডিশনার, জি স্যার। কি কাজ শিখছেন? সিলেক্টর সুইচের হাই লো মিডিয়াম বার করা, কম এগুলো বার করা, তারপর ফ্যান মোটরের হাই লো মিডিয়াম বার করা, ক্যাপাসিটারের কানেকশন কোম্পানির কানেকশন দেওয়া আছে।